কেমন আছেন সবাই? অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম এবং এই যে একটা দীর্ঘ বিরতি, তাতে যে আপনাদের এত ভালোবাসা, কেন ভিডিও আসছে না, কেন ভিডিও দিচ্ছি না, সেই নিয়ে যে এত কমেন্ট এবং আমার পার্সোনাল ক্লায়েন্টের মধ্যে যারা এখন পড়েন, যারা আমাকে রীতিমতন পেড কনসালটেন্সি আমার কাছ থেকে নিয়েছেন বলে তারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবেও জুড়ে আছেন এবং তারাও যে আমাকে বারবার বলছিলেন যে এতদিন ভিডিও আসছে না কেন, এই ভালোবাসা, এই রেসপন্স পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত এবং সেই জন্যেই আর দেরি না করে চলে এলাম 2025-এর শেষ মাস ডিসেম্বরে ঠিক কোন প্র্যাকটিসটা করলে আমরা 2026-এর এনার্জিটাকে ভীষণ সুন্দর করে নিজেদের মতন করে চলার পথে ইউজ করতে পারবো সেটা বলতে। সাধারণত ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই প্র্যাকটিসটা ব্যক্তিগতভাবে লাস্ট 8 বছর ধরে আমি করে আসছি। কি করি, খুব বেশি কথা না বলে স্ট্রেট চলে আসি পয়েন্টে। 2025 একটা বিশাল বড় গোটা বছর। এই 2025-এ অনেক ভালো ঘটনা ঘটেছে, অনেক সুন্দর জিনিস হয়েছে, আবার অনেক কিছু মনের মতন হয়নি, অনেক ভালো ঘটনা ঘটেনি আপনার সাথে, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বাধা, অনেক আনএক্সপেক্টেড বিপদের সম্মুখীন হতে হয়েছে, যেটা কখনো আমরা কল্পনাই করিনি। তাহলে সেই আনএক্সপেক্টেড দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা চিরাচরিত যে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো আমরা পেয়ে আসছি বলে আমাদের জীবনে বেশ একটা টালমাটাল পরিস্থিতি, সেটা যদি 2026-এ খানিকটা হলেও স্তিমিত করা যেত, খানিকটা হলেও যদি 2026টা মনের মতন করা যেত, তার জন্য এই গোটা 2025 সালে মোটামুটি যতটা মনে করতে পারবেন প্রত্যেকটা মাস ওয়াইজ কী কী ঘটনা ঘটলো, সেটা ভালো বা খারাপ, একটা গোটা ভালো ঘটনার লিস্ট এবং আরেকটা দিকে গোটা খারাপ ঘটনার লিস্ট, বা কেউ দুঃখ দিয়েছে, কেউ কষ্ট দিয়েছে, কেউ ঠকিয়েছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কেউ মন ভেঙেছে, কেউ এক্সপেকটেশন পূরণ করেনি, নানান রকম খারাপ যা কিছু আপনি চাননি তবু আপনার জীবনে ঘটেছে, সেই পুরো ডিটেল 11 মাসের একটা, বা 12 মাসও করতে পারেন, কারণ 25শে ডিসেম্বর পর্যন্ত কি কি ঘটলো সেইটা ডিটেলটা নিয়ে যদি একটা 11.5 মাসের লিস্ট তৈরি করতে পারেন এবং এই প্রত্যেকটা ঘটনাকে পড়ে আপনাকে থ্যাংক ইউ বলতে হবে। অবাক হচ্ছেন? ভালো ঘটনা পড়ে তো ডেফিনেটলি থ্যাংক ইউ বলবো, কারণ যা কিছু ভালো হয়েছে তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ, বা কৃতজ্ঞ হওয়াই উচিত। এখানেই ভুল হচ্ছে। যা কিছু ভালো হয়েছে তার জন্য যেমন অবশ্যই থ্যাংক ইউ বলবো, যা কিছু ভালো হলো না, যা কিছু মন মতো হলো না, সেগুলোকেও থ্যাংক ইউ বলবো, কারণ সেগুলো কিন্তু শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেওয়ার জন্য আসেনি, সেগুলো এসেছিল আপনাকে জীবনের অনেক বড় বড় কিছু শিক্ষা দিতে। এবং সেই বিপদ, সেই মনোকষ্ট, সেই দুঃখ, সেই যন্ত্রণা থেকে আপনি আদেও কিছু শিখলেন কিনা সেটাও কিন্তু এই ডিসেম্বরের এসে বোঝার সময়, অর্থাৎ হিসেবটা মিলিয়ে দিয়ে পুরনো বছর থেকে নতুন বছরে যাওয়ার সময়। আপনাকে হিসেবটা মিলিয়ে দিতেই হবে। যত বেশি আপনি হিসেবটা মেলাতে পারবেন, তত 2026-এর এনার্জি নতুন করে সুন্দরভাবে অ্যালাইনড হবে আপনার জন্য, এবং তত গিয়ে 2026-এ কষ্ট দুঃখের পরিমাণ কিন্তু কম হবে। সবার আগে নিজেকে প্রশ্ন করবেন, একটা দিন অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে, যে এই যে প্রবলেমগুলো আমি ফেস করলাম, কেন ফেস করলাম, এই প্রবলেমগুলো আমার জীবনে এসে আমাকে ঠিক কি কি শেখাতে চাইলো, কোন কোন এরিয়ায় প্রবলেম এলো, যদি এলো তার মানে সেই সেই এরিয়ায় আমার কিছু সমস্যা ছিল, যে সমস্যা থেকে বের করে আনার জন্য আমার কিছু লেসন শেখার ছিল, কি কি সেই লেসন, কোন কোন সেই লেসন শিখলে আমার জীবনে এই প্রবলেমসগুলো আর কখনো ফিরে আসবে না বা রিপিট হবে না, সেটা বুঝতে হবে। প্রয়োজনে সেই সেই জিনিসগুলো যা কিছু আপনার মনে পড়লো, যে আচ্ছা এই প্রবলেম থেকে তো আমি এইটা শিখলাম, আচ্ছা এই এরিয়ায় প্রবলেমটা এসেছিল, তার মানে আমি এই এই খারাপ কাজটা বা এই গন্ডগোলটা করেছিলাম, হয়তো 5 বছর আগে করেছিলাম, হঠাৎ মনে পড়ে গেল, ও সেইটা করেছিলাম বলে আজকে এই প্রবলেমটা হলো, সেগুলোকেও নোট ডাউন করুন।
কারণ সেগুলো 2026-এ আপনাকে পথ চলতে সাহায্য করবে। আর তারপর একদিকে সমস্ত ভালো ঘটনার লিস্ট, একদিকে সমস্ত খারাপ ঘটনার লিস্ট লিখুন। লিখে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর প্রত্যেক দিন সেই ঘটনাগুলোকে পড়ুন এবং প্রত্যেকটা ঘটনার জন্য থ্যাংক ইউ দিন, যে 2025 আমাকে এইভাবে সমৃদ্ধ করার চেষ্টা করেছে, তাই জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ 2025 সাল, থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, অথবা যে যে ঈশ্বরে বিশ্বাস করেন থ্যাংক ইউ সো ভেরি মাচ সেই ঈশ্বরের নাম। এবং অবশ্যই নিজের বুকে হাত রেখে 2025 সালে যা কিছু আমাকে শেখানোর জন্য সমস্যা এসছিল তার অনেকটা আমি শিখতে পেরেছি, তার অনেকটা আমি শিখতে পারিনি। ফলে 2026-এ আমার মন, আমার চিন্তা, আমার আত্মা যেন এতটা ওপেন থাকে যে আমি যেন জীবন আমাকে যা কিছু শেখাতে চাইছে আমার বেটার ভার্সন তৈরি করার জন্য, আমার জীবনের এই সমস্ত এরিয়াসগুলোকে দুর্দান্ত করে তৈরি করার জন্য, সেগুলো যেন আমি ভীষণ ভালোভাবে বুঝতে পারি। এই পুরো অ্যাফার্মেশনটা 3 থেকে 11 বার মিনিমাম, মানে মিনিমাম 3 বার, 11 বার, 21 বার, 51 বার, যতবার খুশি বলতে পারেন, যত বেশি বলবেন তত ভালো বলবেন। এবং বলে 31st অফ ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই প্র্যাকটিসটা সারা দিনে যখন খুশি করতে পারেন, কিন্তু যত বেশি বার করবেন তত বেশি কিন্তু ভেতরে জমে থাকা নেগেটিভিটি রিলিজ হবে, তত বেশি কিন্তু 2025-এ যে যে সমস্যায় পড়েছিলেন, যেগুলো থেকে নিস্তার পাননি বা বুঝতে পারেননি সমস্যাগুলো কেন হয়েছিল, তত বেশি বেশি করে কিন্তু নিজের সামনে সেগুলো আসতে থাকবে। ফলে যত বেশি করে বুঝতে পারবেন 2026 কিন্তু তত বেশি সুন্দর হবে। এইবার 2025-কে প্রত্যেক দিন থ্যাংক ইউ দিয়ে, বারবার করে থ্যাংক ইউ দিয়ে 2025টা আমরা শেষ করব। এবং আরও অনেক বেটার রেজাল্টের জন্য আমি নিজে 12ই ডিসেম্বরের পর একটা গ্রুপ হিলিংয়ের ব্যবস্থা করছি। অবশ্যই সেটা একটা পেড হিলিং থাকবে, যার প্রাইস থাকবে 333 টাকা। সেই হিলিংয়ে, সেই গ্রুপ হিলিংয়ে যারা জয়েন করতে চাইবেন, আমি যখন নোটিফিকেশান আবার আনবো নতুন ভিডিওর মাধ্যমে, তখন আমি সেই নোটিফিকেশানটা অন করলে তখন আমি গ্রুপ হিলিংয়ের জন্য নাম নেওয়া এবং নাম বুক করা চালু করব। আমি অবশ্যই এই বছর শেষ করার আগে একটা গ্রুপ হিলিং তো নিশ্চয়ই করাবো, যেখানে আমি থাকবো, আপনারা সবাই থাকবেন, এবং এইভাবে 2025-এ আমাদের যা কিছু খারাপ হয়েছে সেই সমস্ত কিছু পেছনে ফেলে, সেই সমস্ত ঘটনা আমাকে কি কি শেখাতে চাইলো সেইটা নিয়ে একটা ওভারঅল ডিসকাশন করে আমি 2026-এ আমরা প্রবেশ করব। ফলে আর দেরি কেন, ভিডিওটা বারবার করে দেখুন, লিস্ট করুন ভালো ঘটনা এবং খারাপ ঘটনার, আর থ্যাংক ইউ বলুন ইউনিভার্সকে, ঈশ্বরকে, নিজেকে, এবং অবশ্যই 2025 সালকে। খুব ভালো থাকুন, অবশ্যই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নতুন ভিডিওতে।